দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন যেন এক ভিন্ন রং ধরতে চলেছে। রাজ্যের মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে রাজ্য নেতৃত্বদের কিছুদিনের ঘর হয়ে উঠেছে বক্সনগর ও ধনপুর। শাসকের এই উপনির্বাচনকে ঘিরে তোলপাড় দেখে যেন বিরোধী পক্ষ একেবারে সর্বশান্ত হয়ে পড়ছে। রবিবার উপনির্বাচনকে সামনে রেখে বক্সনগর বিধানসভায় বিজয়নগর ৩০ নং বুথে ৬৯ পরিবারের ২০৬ জন ভোটার তিপ্রা মথা ও সিপিআইএম দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে। নবাগতদের দলীয় পতাকা হাতে দিয়ে দলে স্বাগত জানান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং আগরতলা শহরের মেয়র দীপক মজুমদার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে যোগদান সভা নিয়ে বিস্তারিত জানালেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। জনজাতি অংশের মানুষ প্রায় ৫৯ পরিবার, প্রায় ৫৯ পরিবারের ২৬০ জন যেখানে ভোটদাতা অন্যান্য দল ছেড়ে, বিশেষ করে মথা বা অন্যান্য দল ছেড়ে, সিপিএম থেকে ছেড়ে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রতি শ্রদ্ধা রেখে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহোদয়ের নেতৃত্বের উপর আস্থা রেখে আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হয়েছে। আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং সকলকে যারা আজকে আমাদের দলে যারা যোগদান করেছেন হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা আমি জ্ঞাপন করছি এবং আমি অবশ্যই এবং তাদের ভবিষ্যৎ তাদের উজ্জ্বল হোক, তাদের উন্নতি যাতে কোথাও কোনো স্তব্ধ না হয়। রাজ্য সরকারের যে উন্নতির জন্য সারা রাজ্যের সঙ্গে জনজাতি অঞ্চলকেও যারা বেছে নিয়েছি আমরা, যে জনজাতি মানুষকে উন্নয়নের থেকে দূরে রেখে একটা রাজ্য সমৃদ্ধ হতে পারে না। সুতরাং জনজাতিদের উন্নয়ন সেইভাবেই হতে হবে যাতে রাজ্যের সমস্ত সমষ্টিগত উন্নয়নকে দেখা যায় এবং সেটাকে লক্ষ্য রেখে এবারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ নেতৃত্বে উনি জনজাতিদের জন্য বিশেষ বিশেষ সুবিধা এবার বাজেটে রাখা হয়েছে এবং সেগুলোর মাধ্যমে আমি বিশ্বাস করি জনজাতিদের সে উন্নয়নের জন্য সরকার পিছপা হবে না। এবং একটা ভ্রান্ত ধারণাতে যে জনজাতিদেরকে এটা ভ্রান্ত ধারণার উপরে যেভাবে বিভিন্নভাবে রাজনৈতিক দলগুলো যারা আছে তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, আমার বিশ্বাস থাকবে যে এই বিভ্রান্তির থেকে বেরিয়ে এসে আসলে প্রত্যেকটি পরিবার মানুষের যাতে উন্নয়ন সঠিকভাবে হয় সেই লক্ষ্য রেখেই সরকারের সঙ্গে তারা এসে দাঁড়িয়েছে এবং আমি প্রতিশ্রুতি দেব সরকারের পক্ষ থেকে যে তাদের উন্নতিতে কোথাও স্তব্ধ হবে না।